যারা 15 বছর রাজ করেছে বাঁশবেড়িয়া পৌরসভাটাকে তারা চুরির আখড়া করে রেখেছে বলবাই বললেন বিধায়ক। বিকল ত্রিবেণীর দুই বৈদ্যুতিক চুল্লি, মৃত্যুর পরেও শান্তি নেই হুগলি ত্রিবেণী মহাশ্মশানে বিকল হয়ে পড়ে রয়েছে দুটি বৈদ্যুতিক চুল্লি। মৃতদেহ সৎকার করতে এসে চরম বিপাকে পড়ছেন সাধারণ মানুষ। বাধ্য হয়ে অধিক খরচ করে দাহ করতে হচ্ছে, তার জেরে এলাকায় কালো ধোঁয়া বাড়ছে দূষণ। পাঞ্জুয়া, মগরা, বলাগড়, পূর্বা সহ জেলার বিভিন্ন প্রান্তের মানুষ এখানে আসেন শেষকৃত্য করতে। এমনকি অন্যান্য জেলা থেকেও মৃতদেহ আসে ত্রিবেণীতে, কিন্তু সেই চুল্লি এখন বন্ধ। বিধানসভা ভোটের আগে থেকে বন্ধ ত্রিবেণী মহাশ্মশানের একটি বৈদ্যুতিক চুল্লি। একটি চুল্লিতে কোনো রকমের কাজ চলছিল, সেটিও গত 15 দিন ধরে বিকল। বাঁশবেড়িয়া পৌরসভার গত 25 জুন নোটিশ দেওয়ায় জানায় সামগ্রিক রক্ষণাবেক্ষণের জন্য ঘাটস্থিত দুটি বৈদ্যুতিক চুল্লি বন্ধ থাকবে। সমস্যায় পড়েছে বহু মানুষ। এ প্রসঙ্গে সপ্তগ্রাম বিধায়ক স্বরাজ ঘোষ বললেন, চুল্লি বন্ধ রয়েছে সেটা আমি জানি। এর আগে কাজ করানোর জন্য টেন্ডার হয়েছিল, কিন্তু কাজ করায়নি। একটি চুল্লি বন্ধ ছিল, আরেকটি চলছিল। বাঁশবেড়িয়া পৌরসভায় যিনি চেয়ারম্যান ছিলেন তিনি টেন্ডার করেননি। আমি বলেছিলাম আরেকটা চুল্লিকে সাজিয়ে রাখা হোক, আরেকটা চুল্লি খারাপ হয়েছে সেটা আমি শুনেছি। আশা করেছি 5-7 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। বিগত বছরে যে সরকার চলছিল তারা বাঁশবেড়িয়া পৌরসভাটাকে চুরির আখড়া বানিয়ে রেখেছে। পাশাপাশি তিনি বলেন, ব্যুরো রিপোর্ট, আমার বাংলা নিউজ। জানেন, এর আগেও আমি আপনাদের কাছে বলেছি যে আমাদের সরকার আসার পরে বাঁশবেড়িয়ার সমস্ত দুর্নীতি নিয়ে আপনারা একটা সমস্ত জিনিস তুলে ধরেছেন এবং বারবার আমি মিডিয়ার কাছে এটা বলেছি যে বাঁশবেড়িয়াতে যে সরকারটা চলছিল, তৃণমূলের সরকার, এবং আমার বাঁশবেড়িয়াকে যারা কাউন্সিলর এবং চেয়ারম্যান যারা ছিল, আগে চেয়ারম্যান বলুন আর এখন যে বর্তমানে যিনি ছিলেন তিনি এখন রিজাইন দিয়েছেন। কারণ রিজাইনটা দিয়েছে উনি জেনে শুনে দিয়েছে যে মানুষ আমাদেরকে ছাড়বে না, কারণ দুর্নীতি এত করেছে। এই যে আপনি আমার শ্মশান ঘাটের কথা বললেন, শ্মশান ঘাটের জন্য অলরেডি আমাদের এর আগে কাজ করাবার জন্য টেন্ডার হয়েও ছিল, উনি কাজ করায়নি। শ্মশান একটা একটা চুল্লি আমাদের ঠিক ছিল, একদিন ধরে চলছিল, এবং দ্বিতীয় যে চুল্লিটা সেটাকে আমি যখন বললাম তখন উনি চেয়ারম্যানে ছিল, তো উনি টেন্ডার করেনি। আমি বলে দিয়েছিলাম যে ইমিডিয়েটলি আর একটা চুল্লিকেও সারিয়ে রাখা হোক, উনি তখন করেননি। তো যাই হোক, এই চুল্লিটাও খারাপ হয়েছে, আমি এটা প্রতিদিন শুনেছি, 2-1 দিন আগে আমি শুনেছি। শোনার পর সাথে সাথে যিনি কন্ট্রাক্টর আছে তাকে আমি ফোন করে নিজে বলে দিয়েছি যে টেন্ডার আমার পরে হবে, কিন্তু মানুষের পরিষেবা যেন আটকানো না থাকে, তুমি তাড়াতাড়ি একে আপাতত চালু করার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থা করুন, আপনার ফান্ডের ব্যবস্থা আমরা করে দেবো। তো উনি কাজ সেটা আরম্ভ করেছে। কালকে রাতেও আমার সঙ্গে কথা হয়েছে, আমাকে বলে দাদা 5-7 দিন আর লাগবে, চালু হয়ে যাবে। আমার আপনাদের সামনে এটাই বলার, যারা যে 15 বছর ধরে ক্ষমতায় ভোগ করেছে এই বাঁশবেড়িয়া পৌরসভাকে, তারা একটা চুরির আখড়া করে দিয়েছে। প্রথম দিনই বলেছে যে কোনো জায়গা থেকে এমন বাদ নেই যেখান থেকে এরা চুরি করেনি, যেখান থেকে এরা কাটমানি খায়নি। লক্ষ লক্ষ টাকা প্রতারণা করেছে, কোটি কোটি টাকা প্রতারণা। আমরা যদি ধরি একটা পরে পেঁয়াজের খোসার মতো একটা একটা করে সব ধরা পড়ে। অলরেডি অডিট করার জন্য আপনারা জানেন আমি অডিটের জন্য চিঠি দিয়েছি। অডিট হলে সব কাউন্সিলররা বুঝতে পারবে কে কোথায় কি করেছে। আমি আমাদের উপনেতৃত্বকে জানিয়েছি এবং আমাদের অগ্নিমিত্রাদিকে, মানে সম্মানীয় মন্ত্রী আমাদের অগ্নিমিত্রাদিকেও আমি এটা জানিয়েছি, এবং তার ডিপার্টমেন্টে আমরা পেপার জমা দিয়েছি অডিট করার জন্য। খুব শীঘ্রই অডিটও হবে, অডিট হলে বুঝতে পারবেন বিগত 5 বছর ধরে যা যা কাজ হয়েছে তার হিসেব চাওয়া হয়েছে, এবং 5 বছর আগেও যেটা হয়েছে পথশ্রী অনেক টাকা এই বাঁশবেড়িয়া থেকে কাজ না করে টাকা উঠে গেছে। তো এখানে যারা জড়িত থাকবে তারা কেউ পার পাবে না। অডিট রিপোর্ট হওয়ার পর তারা বুঝতে পারবে, যে যেমন খেয়েছে সে তার তেমন ফল ভোগ করবে। কিন্তু এই চুল্লির যে বিষয়টা, এটাকে আমরা খুব তাড়াতাড়ি চালু করবো। আমরা 10-12 দিনের মধ্যে হয়তো একটা চুল্লি আমাদের চালু হয়ে যাবে, কারণ ওরা তো কিছু করেনি, আমাদেরকে করতে হচ্ছে। প্রশাসক সবে বসেছে, 2 দিন ধরে প্রশাসক বসেছে, এখন আমরা কাজ করাতে পারছি। খুব তাড়াতাড়ি এটাকে আমরা চালু করার ব্যবস্থা করবো। আমরা মানুষের পরিষেবা দেওয়ার জন্য সবসময় ব্যস্ত আছি, এবং পরিষেবা মানুষ যাতে পাই সমস্ত মানুষ, তার জন্য আমি বিধায়ক হিসাবে সকল মানুষের পাশে থাকি।